আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষকে সবাই অনুশীলন করে আর কিছু মানুষকে কেউ গুরুত্ব দেয় না? নেতা জন্মগত নয়, নেতা তৈরি হয়। আর আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নিজেই একজন দক্ষ নেতা হয়ে উঠতে পারেন। পৃথিবী বিখ্যাত অনেকগুলো বই পড়ে, অনেক তথ্য সংগ্রহ করে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেরা 10টি গুণ, যেই 10টি গুণ থাকলে আপনি একজন দক্ষ নেতা হয়ে উঠতে পারবেন এবং আপনি অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন। চলুন শুরু করা যাক। 1. নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো অন্যকে নেতৃত্ব দিতে পারে না। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি নিজের উপর জয়ী হয়েছি? সময় মতো ঘুমানো, সময় মতো কাজ করা, অলসতা জয় করা, এটাই নেতৃত্বের প্রথম ধাপ। 2. ছোট ছোট দায়িত্ব নিতে শুরু করুন। নেতা একদিনে বড় দায়িত্ব পায় না, সে ছোট ছোট কাজ দিয়ে শুরু করে। যেমন পরিবারের কারো কাজের দায়িত্ব নেওয়া, বন্ধুদের নিয়ে কিছু অর্গানাইজেশন করা, পড়াশোনায় অন্যদের সাহায্য করা। ছোট দায়িত্ব থেকে বড় আস্থা এবং বড় আস্থা থেকে নেতা হয়ে ওঠা। 3. কথা কম, কাজ বেশি। অনেকে নেতা হতে চায় কিন্তু কাজ করে না। আপনি উল্টোটা করুন, কম কথা বলুন, কাজ বেশি করুন। মানুষ আপনার কথা নয়, আপনার কাজ দেখে আপনাকে অনুশীলন করবে। 4. ভুলকে ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নেওয়া। দক্ষ নেতা কখনো পারফেক্ট না, সে শেখার মধ্যেই থাকে। আজ আপনি ভুল করলেও কাল ঠিক করে নেবেন, কিন্তু থেমে যাবেন না। মনে রাখবেন, ভুল করলেও আপনি এগুচ্ছেন, কিন্তু ভয় পেলে আপনি থেমে গেলেন। 5. মানুষের কথা মন দিয়ে শোনা। নেতা শুধু আদেশ দেয় না, সে মনোযোগ দিয়ে অন্যের কথাও শোনে। যখন কেউ কথা বলে তার কথা মনোযোগ দিয়ে শুনুন, তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। এই একটা গুণ আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। 6. নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করা। নেতৃত্ব মানে উন্নতি। প্রতিদিন 10 মিনিট করে নতুন কিছু শিখুন। একটা ভালো অভ্যাস গড়ে তুলুন এবং একটা খারাপ অভ্যাস ত্যাগ করতে থাকুন। ছোট ছোট উন্নতি থেকে বড় পরিবর্তন আসবে এবং আপনি ধীরে ধীরে একজন দক্ষ নেতা হয়ে উঠবেন। 7. কঠিন সময়ে স্থির থাকা। যখন সমস্যা আসে তখনই আসল নেতা বোঝা যায়। সবাই যখন ভয় পায় আপনি তখন শান্ত থাকুন। মানুষ তখনই আপনার দিকে তাকাবে যখন দেখবে আপনি স্থির ও প্রচণ্ড আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী একটি নেতার প্রধান গুণ। 8. অন্যদেরকে এগিয়ে নিতে সাহায্য করুন। নেতা নিজেই বড় হয় না, সে অন্যদেরকেও বড় করে। কাউকে মোটিভেট করুন, কাউকে শেখান, কাউকে সুযোগ করে দিন। আপনি যত মানুষকে এগিয়ে দেবেন আপনি তত বড় নেতা হয়ে উঠতে পারবেন। 9. নিজের কথা ও কাজ এক রাখুন। আপনি মুখে এক কথা বললেন কিন্তু কাজে অন্যটা করলেন, এটা কখনই মানুষ পছন্দ করে না। তাই আপনি যা বলবেন সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন, তবেই আপনি মানুষদের মধ্যে বিশ্বাস অর্জন করতে পারবেন। মনে রাখবেন, বিশ্বাস হলো নেতৃত্বের প্রধান গুণ। যদি মানুষ আপনাকে বিশ্বাস করতে না পারে তাহলে আপনি কখনোই নেতা হয়ে উঠতে পারবেন না। সর্বশেষ ও গুরুত্বপূর্ণ কথা 10. নিজের উদ্দেশ্য ঠিক রাখুন। আপনি নেতা হতে চান কেন? শুধু নামের জন্য নাকি মানুষের জন্য? যদি আপনার ভিতরে মানুষের জন্য কিছু করার আগুন থাকে তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। নেতা হওয়ার জন্য বড় পরিবার লাগে না, টাকা লাগে না, পরিচয়ও লাগে না। লাগে শুধু মন, সাহস আর নিয়মিত কাজ করার অভ্যাস। শেষ কথা, নেতা হতে চাইলে অপেক্ষা করবেন না, আজ থেকে শুরু করে দিন। ছোট কাজ দিয়ে শুরু করুন, নিজেকে বদলান, মানুষের পাশে দাঁড়ান। একদিন দেখবেন মানুষ নিজে থেকেই আপনাকে নেতা বলে ডাকছে এবং আপনি সকলের প্রিয় হয়ে উঠবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা আজ থেকেই কাজ শুরু করে দিবেন নিজেকে একজন লিডার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।